আমাদের মধ্যে প্রত্যেককেই কিছু না কিছু করতে হয়। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে কলেজের অ্যাসাইনমেন্ট করতে হবে। যদি আপনার এক্সাম থাকে তাহলে পরীক্ষার জন্য আপনি হয়তো বা নিজেই নিজেকে বলেন যে এই বছর ধুমসে পড়াশোনা করব, এক্সামে টপ করব। আপনি যদি চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে চাকরির জন্য প্রস্তুতি নিতে হয় বা নিতে হবে। আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা এইটা করব ওইটা করব, কিন্তু সত্যি কথা বলতে কাজের কাজ কিছুই করি না আমরা। ভেতর থেকে কেউ যেন একজন বলে যে আজ মুড ঠিক নাই, এটা কালকে দেখব, এই কাজটা কালকে করব। আজকে একটু ফেসবুকে স্ক্রলিং করি, একটু রিলস ভিডিও দেখি, একটু ইউটিউবে কমেডি ভিডিও দেখি, একটু রিল্যাক্স করি। সত্যি বলতে এই কাল করতে করতে আমরা আমাদের সময়কে ওয়েস্ট করে ফেলি, কিন্তু এই কাল আর কখনোই আসে না। এই বিষয়টাকে ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন। এমনটা কেন যে মানুষ সবসময় তার কাজকে নিয়ে প্রোক্রাস্টিনেশন করে? চলুন আজকের এই ভিডিওতে একদম সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করব মানুষের এই সাইকোলজি, এবং এটা জানার চেষ্টা করব যে কিভাবে এর সমাধান करा जाए। आज हम बात करेंगे आलस्य के बारे में। मैं बचपन से ही आलसी हूँ, मेरे माँ बाप मुझे बदलने की कोशिश कर रहे हैं पर वो भी आलसी है। ऐसे व्यक्ति के अंदर आराम करने की इच्छा बहुत होती है। Nothing will happen in the end. You will fail in your comfort zone. पर कल तो मैं वो कर रहा हूँ जो मुझे परसों करना था। What goes on in the heads of procrastinators and why we are the way we are? Rich people don't sleep 8 hours a day. शिव जी करेंगे, हम क्या करेंगे? शिव जी करेंगे, खाएं और सो। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কোনো মোটিভেশনাল বক্তব্য দিব না, কারণ আমি মনে করি মোটিভেশন স্পিক বা মোটিভেশন কথাবার্তা হচ্ছে শর্ট লিভিং। আপনি যদি কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে মোটিভেট হন তাহলে হয়তো বা আপনি 2-1 ঘন্টা খুব উদ্যমের সাথে কাজ করবেন, বা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আপনার মধ্যে সেই উদ্যমটা থাকবে এবং আস্তে আস্তে সেটা হারিয়ে যাবে। কিন্তু যদি সায়েন্টিফিকলি প্রমাণ সহকারে কোনো কিছু আপনার সামনে তুলে ধরা হয় তাহলে সেটা আপনার মাইন্ডে গেঁথে যাবে, আর আমরা আজকে সেটাই করার চেষ্টা করব। ডক্টর স্টিল একজন লিডিং রিসার্চার মোটিভেশন প্রোক্রাস্টিনেশন সায়েন্সের উপরে। 10 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বিষয়ে স্টাডি করে আসছেন। ওনার মতে প্রোক্রাস্টিনেশন এমন না যে শুধুমাত্র আজকালকার সমাজের মানুষের মধ্যে সীমাবদ্ধ, এটি হাজার হাজার বছর ধরে চলে আসছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে, ধরা যেতে পারে 1400 বিসির দিকে, ইজিপশিয়ান হাইরোগ্লিফস দেখা গেছে যা এই প্রোক্রাস্টিনেশনেরই চিহ্ন তুলে ধরে। ইউনিভার্সিটি অফ টরন্টোর এক ইজিপ্টোলজিস্ট যিনি এটা ট্রান্সলেট করেছেন, আমার বন্ধু, কাজ ফেলে রাখা বন্ধ করো, নিজের কাজ করে নাও যেন আমরা খুশিতে বাড়ি যেতে পারি। এই সময় থেকে প্রায় 600 বছর পর 800 বিসির দিকে একজন পুরাতন গ্রিক কবি বলেছিলেন, পুট ইউর ওয়ার্ক অফ টিল টুমোরো অ্যান্ড দ্য day after for a sluggish worker does not feel this burn nor one who puts off his work। ইন্ডিয়াতেও অনেক বছর আগে সন্ত কবির বলেছিলেন, কাল করে তো আজ করে তো আব বাল মে পারলে হয়েগি বাহুরি করেগা কাব। এটি একটি হিন্দি কথা। এর অর্থ হচ্ছে যেটা কালকে করার কথা সেটা আজকে কর, এবং যেটা আজকে করার কথা সেটা এখনই করে ফেলো, আর না হলে কিছু সময় পর জীবন এমনিতেই শেষ হয়ে যাবে, তখন তুমি কি করবে? ইতিহাসে অনেক কবি, অনেক সায়েন্টিস্ট, অনেক মোটিভেশনাল স্পিকার বারবার আমাদেরকে এই বিষয়টি মনে করিয়ে দিয়েছে বা বলেছে, কিন্তু দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হয়েছে উন্নত হওয়ার চেয়ে। ডক্টর স্টিলের অ্যাকর্ডিং গত 40 বছরে 300 থেকে 400% গ্রোথ দেখা গেছে ক্রনিক প্রোক্রাস্টিনেশনে। আজকের দুনিয়ায় প্রায় 50% মানুষ কাজে বিলম্ব করে বা প্রোক্রাস্টিনেশন করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এটা করি কেন? একটু গভীর থেকে ভাবতে হবে। সত্যি কথা বলতে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি প্রোক্রাস্টিনেশন করেন? খুব কমন, যখন আপনার পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়, তখন আপনি প্রোক্রাস্টিনেশন করেন। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি কি কখনো ফেসবুকে রিলস স্ক্রলিং করার সময় প্রোক্রাস্টিনেশন করেন? ইউটিউবে কমেডি ভিডিও দেখার সময় প্রোক্রাস্টিনেশন করেন? কখনোই না। আমরা প্রোক্রাস্টিনেশন করব অফিসের গুরুত্বপূর্ণ কাজের সময়, পড়াশোনা করার সময়, শরীর চর্চা করার সময়। বেসিক্যালি আমরা সব সময় সিরিয়াস এবং ইম্পর্টেন্ট কাজগুলো নিয়েই বিলম্ব করি বা প্রোক্রাস্টিনেশন করি।